22,000 আহত এবং 2,000 কেউ জড়িত না। ভাই নড়তেই পারি না, আমরা তো আমাদের হাসপাতালে বেডে আমাদের চিকিৎসা নিয়ে ব্যস্ত করেছে। এখন আহতরা মানে আমাদের 22,000 আহত পরিবারকে এক প্রকার ট্যাগ করা হয়েছে। সরকারের কাছে আমাদের দাবি একটাই, আমাদের সুচিকিৎসা নিশ্চিত করেন, আমাদের স্বাস্থ্যসেবা কার্ড যেটা আছে সেটার ব্যবস্থা করেন। এখানে আমাদের কোনো ভাই ওখানে কিন্তু যাওয়া হয়, আমরা এগুলো এই সম্বন্ধে জানি না। পরবর্তী শুনতে পাইলাম নাকি ওখানে একটা ঝামেলা হয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে ওটা তদন্ত সাক্ষেপে যা হয় তাই করার জন্য আমরা আসলে এই ইয়েটা ডাকলাম। কিন্তু আমরা এখানে বা কেউ কোনো শহীদ ফ্যামিলি এবং আহত ফ্যামিলি কেউ জড়িত। ব্রিফিং করা হয়েছে যে চক্ষু বিজ্ঞানে আমাদেরকে ইন্ডিকেট করে যখন বলা হয়েছে যে 22,000 আহতরা দের নামে মামলা হবে, যদি আমাদের নামে মামলা স্পিকার গেলে আমরা তো কিন্তু ওখানে ছিলাম না, আমরা জানিও না এই বিষয় যে ওখানে কি হচ্ছে। এবং আমাদের জন্য আমাদের বলা আছে যে আমাদের কোনো প্রকার কোনো দল এবং কোনো কিছুই নাই, আমরা হচ্ছে আমরা আহত হিসেবে আছি। আমরা আজকে যেটা ক্লিয়ার করছি যে দেখেন, আপনার পরিবারে বা আপনার আশেপাশে দেশে 16 কোটি 17 কোটি মানুষ আছে, 17 কোটি মানুষের ভিতরে যদি 1 কোটি মানুষ কোনো কিছু করে, তাহলে এর দায়ভার কি 1 কোটি মানুষ মনে করেন বিরোধী দল করে, তাহলে আপনি সবাইকে বলতে পারেন যে বাকি দলও আপনার বিরোধী দল করে? বলতে তো পারেন না। তো ঘটনাটা এরকম যে আমরা যারা আহতরা, সেই ক্ষেত্রে ওইখানে কে বা কাহারা, তারাও আমাদের আহত ভাই হতে পারে, এটা আপনারা তদন্ত করবেন, আপনাদের বিষয়। তারা গিয়ে একটা ঝামেলা হয়েছে কেন, এবং আহতরা, আপনাদেরকে আরও একটা প্রশ্ন করতে চাই, আহতরা কিন্তু এমনি হাত তুলবে না, কোনো না কোনো একটা ষড়যন্ত্র বা কোনো না কিছু আছে যে কারণে আমাদেরকে ব্যবহার করা হচ্ছে। এই ব্যবহারের দায় আমরা যে 22,000 পরিবার না, যারা করছে এটা আপনারা তদন্ত করেন, তদন্ত করে যারা করছে সেই হিসেবে দেশের আইন আছে তারা ব্যবস্থা নেই। আমরা এটাই স্পষ্ট করার জন্য আজকে আপনাদের ডেকেছি। সরকারের কাছে আমাদের দাবি একটাই, আমাদের সুচিকিৎসা নিশ্চিত করেন, আমাদের স্বাস্থ্যসেবা কার্ড যেটা আছে সেটার ব্যবস্থা করেন, এবং আমাদের যে পুনর্বাসন সেটার ব্যবস্থা করেন। আমাদের অনেক আহত পরিবার আছে যে পরিবারে এখনও না খেয়ে দিনাতিপাত করছে। এবং সেই সাথে আরও এটাও বলতে চাই, যারা এই জুলাই বিপ্লবের সময় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ভয়ে বিভিন্ন ধরনের কাগজপাতি ছিঁড়ে ফেলেছে, প্রমাণ লোপাট করেছে, তাদের সঠিক তদন্ত করে যারা আসলেই গুলিবিদ্ধ তাদেরকে আইডেন্টিফাই করে একটা যে আপনারা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, সেই সহযোগিতা আপনারা খুব দ্রুত কর্মদিবসের ভিতরে আপনারা এটা সম্পাদন করে ফেলুন। এবং আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের স্বাস্থ্যসেবা কার্ডটার লাস্ট একটা কথা ছিল যে 15 জানুয়ারি পর্যন্ত, এটা আমাদের 31শে ডিসেম্বরের হচ্ছে লাস্ট কথা ছিল, তারপরে আবার এক্সটেন্ড করে 15 জানুয়ারি পর্যন্ত নেওয়া হয়েছে। আমাদের এই স্বাস্থ্যসেবা কার্ডটা যেন 15 জানুয়ারির মধ্যে দেওয়া হয়, এটা সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের ভালো করা যায়, এটা আরো ভালো করা যায়, উন্নত করা যায়। আমাদের অনেক মেশিনারিজ নাই। যদি আপনাদেরকে বলি, এটা তো আসলে দোষটা কাকে দিব? আমি যখন ফার্স্ট টাইম এখানে আসি, আমাদের এখানে সিবিসি টেস্ট হয় না, নিটোরে সিবিসি টেস্ট হয় না, এমআরআই মেশিন নাই। তো এই যে মেশিনগুলো নাই, আমরা বেশ কয়েকবার সরকারকে এগুলো বলেছিলাম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা বলেছি যে আমাদের এখানে আহত ভাইরা, তারা হয়তো এমআরআই একটা টেস্ট অনেক টাকা লাগে, যদি সমাজ কল্যাণ থেকে কিছু সাহায্য সহযোগিতা করা হয়, তারপরেও সে যে একটা এমআরআই ওই জায়গায় যাবে আবার আসবে, এই জন্য তার যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। পায়ে রিং পরানো, ইলিজারপ পরানো, ব্যথা, উঠতে পারে না, সে বিছানায় বিছানায় প্রসাব করে, সহজ কথা, বাঙালি কথা যেটা। তো ওই ভাইটার তো পক্ষে সম্ভব না। কিন্তু আমাদের এখানে যদি এমআরআই মেশিনটা থাকতো, তাহলে আমাদের ভাইদের জন্য সুবিধা হতো। শুধু আমাদের জন্য না, আরও যারা সাধারণ জনগণ, বিভিন্ন জরুরি বিভাগে, আপনারা জানেন নিটোর এমন একটা প্রতিষ্ঠান পুরো বাংলাদেশের, পুরো এশিয়া মহাদেশের মধ্যে বড় এবং হচ্ছে সবচেয়ে বেশি রোগী যেখানে আসে সেটা হচ্ছে এই নিটোর। বড় বড় ডক্টররা এখান থেকেই কিন্তু তৈরি হন। সেই জায়গায় সাধারণ জনগণরা যদি এরকম এমআরআই মেশিন থাকে এবং আরও সিবিসি টেস্টগুলো যদি হয়, তাহলে দেশের যে জনগণ, আপামর জনতার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রের যে জনসাধারণ রয়েছে, তারা আসলে সমান অধিকার পাবে বা তাদের সুবিধা হবে। এই জন্য আমরা জোর দাবি জানাচ্ছি যে এই বিষয়গুলোতে খোঁজ নিয়ে তারা করেন। আর আমাদের যে কর্মকাণ্ড তারা আমাদেরকে নিয়েছেন বা ইতোমধ্যেই আমাদের বর্তমান পরিচালক তিনি আমাদেরকে নিয়ে কাজ করছেন, সেই জন্য তাকে আন্তরিক সাধুবাদ জানাই। এবং সেই সাথে তাকে এটাও আহ্বান করি তিনি যেন আমাদের পাশে থাকেন এবং আমাদের সাথে আরও আন্তরিকতার সাথে আমাদের সাথে কাজ করার জন্য সামনে এগিয়ে যান।